ওয়া বারাকাতুহু মাগফিরা। সবাই কেমন আছেন? ভালো আছে। বাইরে না থেকে সব ভিতরে চলে আসি ভাই, সবাই ভিতরে চলে আসি। আশেপাশে যারা আছে সবাই চলে আসি, আমরা বেশি দেরি করবো না ইনশাল্লাহ। চলে আসি, বসে পড়ি ইনশাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আরেকটু বাড়াই দাও তো ভাইয়া, বাড়াও, একটু বাড়াই দাও। মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। চান্দাইপাড়া সুন্নি হাফিজিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বিশেষ অতিথি পীরে তরিকত হযরত মাওলানা কাজী রফিক আহমদ সাহেব সহ সকল আমন্ত্রিত উলামা ইকরাম, সম্মানিত এলাকাবাসী, কলিজার টুকরো যুবক, পর্দানশীন সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি মোবারকবাদ, শুকরিয়া সে আল্লাহর দরবারে। অনেক মানুষের ভিড়ে যিনি আমাদেরকে মঞ্জুর করেছেন, এই কুয়াশার ভিতরে বসে থাকার ধৈর্য দিয়েছেন, সেই জন্য আল্লাহর আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, তামাম সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন। এই সৃষ্টি কার বিধানে চলে? আল্লাহ। জানুয়ারি ডিসেম্বরে বাংলাদেশে শীত আসবে, সেই জন্য কি আমাদের ভিন্ন কোনো চেষ্টা করা লাগে না? আল্লাহ দিয়ে দেয়, আল্লাহ দিয়ে দেয়। বাংলাদেশের 6টা ঋতুর পরিবর্তন হয়, এটা আল্লাহ দেয়। আমাদের পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন, এটা আল্লাহ দেয়। রব্বুল আলামিন তাম পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন, আসমানকে সাজিয়েছেন। আফালাম ইয়ানজুরু ইলাস সামা, আল্লাহ আরো বলতেন তোমরা আল্লাহর আসমানের দিকে তাকাও।
আসমানের দিকে তাকাও, আসমানের সৃষ্টিকে তোমরা অবলোকন করো, তাফাক্কুর করো, চিন্তা করো। পৃথিবীটা ক্ষণস্থায়ী, এটা অল্প সময় পৃথিবী টিকে থাকবে, ধ্বংস হয়ে যাবে। হাসরের ময়দান অনুযায়ী পৃথিবীটা একটা নগণ্য জায়গা। সামান্য ছোট্ট পরিসরে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা মধ্যবর্তী সময়ের জন্য। আমাদের রব যিনি, সারা পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে, এক এক ধর্মের মানুষের এক এক ধরনের বিশ্বাস। সনাতনীরা বিশ্বাস করে অনেক দেবতা পৃথিবীতে আছে, পানির দেবতা, আগুনের দেবতা, বৃষ্টির দেবতা, আবহাওয়ার দেবতা, রিজিকের দেবতা, অর্থের দেবতা, কল্যাণের দেবতা, বিদ্যার দেবতা। এরকম বিশ্বাস করতে করতে তারা বিভিন্ন দেব দেবী প্রতিমার পূজা করে থাকে। কিন্তু সব কিছুর জন্য, সব কালের জন্য, সব মুহূর্তের জন্য আমাদেরকে যিনি সব কিছু সুনিয়ন্ত্রিতভাবে দিয়ে থাকেন, এক বাক্যে বলি তিনি কে? আল্লাহ। আরো জোরে বলি কে? আল্লাহ। তার কোনো শরীক নাই, ভিন্ন কোনো খোদা হতে পারে না। আমরা মুসলিমরা এক আল্লাহতে বিশ্বাসী। এখন প্রশ্ন, আমরা আল্লাহ চিনলাম কেমনে? তিনি যে আছেন তার প্রমাণ কি? তিনি আল্লাহ এক, তার প্রমাণ হচ্ছে আমাদের নবী। সাহাবে ইকরাম কিন্তু আল্লাহ দেখে নেই, সাহাবে ইকরাম আগে রসুল দেখেছে। সাহাবেরা কিন্তু জান্নাত জাহান্নাম আগে দেখে নেই, তারা জান্নাত জাহান্নাম চিনত না, কবর কি জানতো না, হাসর কি বুঝতো না, আল্লাহ কি জানতো না, কোরআন কি বুঝতো না। আগে নবী আসছে, কি নিয়ে আসছে তারা তো জানতো না। তারা আমার রসুল দেখে এক আল্লাহতে বিশ্বাসী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রসুল দেখে তার এক আল্লাহতে বিশ্বাস হয়েছে, কোনো সন্দেহ নাই। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন আমিনু বিল্লাহ, তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো, ও রাসূলিহি, আমার রসুলের উপর ঈমান আনো। এই জন্য আল্লাহ বলছেন মাজ্জু আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, আমার রসুলের ইত্তেবা করো। আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন, আতিউন শব্দ আমার রসুলের বেলায় একই রকম। একসাথে বলবেন আল্লাহু আকবার। খুব মনোযোগ। তাম সৃষ্টি রব্বুল আলামিন সুনিয়ন্ত্রিতভাবে সৃষ্টি করলেন। তার বাস্তব প্রমাণতা যদি দেখতে চান, সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান মেধা বহুদূর পর্যন্ত তারা আগায় গেল। এত পরিমাণে জ্ঞান বিজ্ঞানে মেধায় মানুষ আগাইল, মানুষ চাঁদ পর্যন্ত যায়, মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করে, সূর্য আর মহাকাশ নক্ষত্র গবেষণা করলো। চিকিৎসা বিজ্ঞানে এত আধুনিক হলো যে আপনার বক্ষ ফেলে আপনার হাত কাল বের করে সেটাকে আবার সেলাই করে ছিদ্র করে রিং পরিয়ে আপনাকে আবার স্থাপন করলো। বিজ্ঞান এত পরিমাণে আগাইলো, কিন্তু মধু পোকা যেইভাবে মধু বানায়, বিজ্ঞান সেই মধু বানাইতে পারল না। একসাথে বলেন আল্লাহু আকবার। এই মধু সম্পর্কে আল্লাহ বলেন আশিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শেফা। বিজ্ঞানী এত কিছু আবিষ্কার করলো, কিন্তু মৌমাছি যেইভাবে মধু বানাইলো এইভাবে মধু বানাইতে পারলো না। কুদরত কার? আল্লাহ। বিজ্ঞান আল্লাহর ক্ষমতার কাছে অসহায়। তার বাস্তব প্রমাণ আমেরিকা 15 দিন ধরে আগুন জ্বলতেছে, নিভাইতে পারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এত বড় সুপ্রিম পাওয়ার, অর্থনৈতিক বন্ধ দেবে, এই করবো সেই করবো, পারমাণবিক বোমা মারবো, এটা বানায় সেটা বানায়, ক্ষেপণাস্ত্র বানায়, অস্ত্র বানায়, এটা করে সেটা করে, কিন্তু নিজের দেশের আগুন নিভাইতে পারে না। কার কাছে অসহায়? একসাথে বলেন কার কাছে? যে পরিমাণে ফিলিস্তিনে বোমা মারছিল, আল্লাহ তার চাইতে 1 টাকাও লাগে নাই, ফিলিস্তিনিদের একটা মেঝের কাঠেও খরচা করা লাগে নাই। আল্লাহ বিনা মেঝের কাঠে খরচাতে ফিলিস্তিনিদের যত অর্থ পুড়িয়েছে, সম্পদ পুড়িয়েছে, বাড়িঘর ভেঙেছে, তার চাইতে ডাবল পরিমাণে বাড়িঘর আল্লাহ একবারে 4 দিনে পুরো শেষ করে দিচ্ছে। ফয়সালা কার? আল্লাহ। আল্লাহ আসেনি? বিচার আসেনি? আল্লাহ আছে।
কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। এক আগুনে যুদ্ধ বন্ধ হয়ে গেছে। মারহাবা কর, মারহাবা। এক আগুনে কি হয়েছে? যুদ্ধ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ডিরামে কয়, এরে নেতা নহু, যুদ্ধ বন্ধ না করলে জুতা দিয়ে বাইরে তোরে পাড়ায় সোজা করবো, আমি আর পারতেছি না, তোরা 100টা অস্ত্রও দেব না। আপনি জানেন আমেরিকা যদি অস্ত্র না দিত, ইসরায়েল প্যালেস্টাইনিদের হামাস আর হিজবুল্লাহ দখল করতে মাত্র 24 ঘন্টা সময় লাগে। মাত্র 24 ঘন্টা। ওরা খালি বসে বসে অস্ত্র মারবে, আর কিছু করা লাগবে না। শুধু বসে অস্ত্র মারবে, 24 ঘন্টা টাইমের ভিতরে ইসরায়েল দখল করে নিয়ে যাবে। কিন্তু হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার অস্ত্র আল্লাহ যারা দিয়েছে তাদের বাড়িতে আল্লাহ আগুন ধরাই দিচ্ছে। তাহলে আল্লাহ আছে? জোরে বলেন আছে? অবশ্যই আছে। যুগে যুগে মিথ্যার সাথে হকের লড়াই সারা জীবন হয়েছে। গৌর গোবিন্দ তাড়ানোর জন্য 360 জন অলি জমিন আসলেন। নদী কেমনে পার হবেন? যাই নামাজ বিছিয়ে দিলেন সুরমাতে, যাই নামাজ বিছিয়ে শাহজালাল আমিনী নদী পার হলেন। সেই দিন যদি শাহজালাল আমিনী মসজিদ যদি যাই নামাজ বিছাইতে না পারতেন, তাহলে এই বাংলার জমিনে এই অঞ্চলে কালেমার স্বাদ মুসলমানের কোনদিন নসিব হতো না। কথা বলেন ঠিক না বেঠে? সেই দিন যদি খাজা বাবা আজমিরি শরীফ থেকে ধুলা পানিপথে নিক্ষেপ করতে না পারতেন, তাহলে ভারতের আজ 75 কোটি মুসলমান কালেমার স্বাদ নসিবে হতো না। ঠিক কিনা? সম্রাট আকবরের বিরুদ্ধে সেই দিন যদি মুজাদ্দিদ আল ফেসানি হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি গর্জে না উঠতে পারতেন, সম্রাট জাহাঙ্গীরের সিংহের খাসার ভিতরে যদি মুজাদ্দিদ আল ফেসানি হিন্দি নামাজ পড়তে না পারতেন, তাহলে সেই দিন আজ মুসলমান দ্বীন ইলাহি ধ্বংস হয়ে এই কালেমাতুত তাওহীদ, এই রিসালাতের বাণী পৃথিবীতে আজ প্রচার হতো না। তাই জন্য বলি, আমার নবীর উম্মতেরা খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। যুগে যুগে মিথ্যা এসেছিল, যুগে যুগে মিথ্যা ধ্বংস করার জন্য সত্যের আলোকবর্তিকা নিয়ে আল্লাহর কিছু অলিরা নবী আলাইহিস সালামদের জমানা শেষে আল্লাহর অলিরা ধরা দামে সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছেন। এটা একেবারে সূর্য যেমন উদয় হয় যেমন সত্য, আল্লাহর অলিরা এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন সেটাও তেমন সত্য। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তাদের দুইটা বিদ্যার প্রয়োজন ছিল, একটা ইলমুল লিসান আর একটা ইলমুল কালব। দুইটা বিদ্যার অধিকারী তারা ছিল। শুধু কি আমাদের জমানা নাই? আল্লাহর একত্ববাদ প্রচারের জন্য আল্লাহ নবীদেরকে দিলেন মুজিজা। সব নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। সব নবীদেরকে আল্লাহ যেই মুজিজা দিলেন, আমার রাসূলকে আমার আল্লাহ তার চাইতে বেশি দিলেন। মারহাবা কোন? সব নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিলেন, আমার নবীকে আমার আল্লাহ তার চাইতে বেশি দিলেন। আর ওলিদেরকে আল্লাহ দিয়েছেন কারামত। কারামত যদি না হতো, এই ঘুণে ধরা সমাজে যখনকার এই দেশের মানুষ বিশ্বাস করত স্বামী মারা গেলে
জীবন্ত স্ত্রীকে স্বামীর সাথে পুড়িয়ে মারা হয়ে বলা হতো স্বামীর সঙ্গে স্ত্রী স্বর্গে চলে যাবে। সতীদাহ প্রথা, কি প্রথা? সতীদাহ প্রথা, অর্থাৎ স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করে তারপরে বলতো যে স্বর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই মিথ্যা ধর্ম বিশ্বাসে কোটি কোটি নারীর জীবন এই জমিন থেকে চলে গেল, হাজার হাজার নারীর জীবন চলে গেল একটা মিথ্যা ধর্ম বিশ্বাসে। কি যে স্বামী মরে গেছে, স্বামীর সাথে স্ত্রীকে আগুনে পোড়াই দাও, এই ভগবান তাদেরকে স্বর্গে পাঠাবে। চিন্তা করেন তো আপনি, এই মিথ্যা ধর্ম বিশ্বাসে কোটি কোটি মানুষের জীবন চলে গেল। মিশরের জমিনে মানুষের ধর্ম বিশ্বাস ছিল যে কোন কুমারী সুন্দরী নারীকে মিশরের নীল নদের পাড়ে এনে তারা বলি দিত, জবাই করত। জবাই করার পরে রক্তগুলি গড়িয়ে নীল নদের মধ্যে পড়ত, আর নীল নদের মধ্যে জোয়ার আসত। এই মিথ্যা ধর্ম বিশ্বাসে হাজার হাজার কুমারী নারীর জীবন নীল নদের পাড়ে মিশরের জমিনে চলে গেল। সেনাপতি আমর ইবনুল আস মিশর দখল করলেন হযরত ওমরের হুকুমে। মিশর দখল করার পরে জানতে পারলেন যে মিশরীরা একটা মেয়েকে ঘন ঘটা করে খুব আনন্দ করে ঢোলডগর পিটিয়ে গান বাজনা করে লক্ষ লক্ষ মিশরী আনন্দ উল্লাস করে নীল নদের জোয়ার আনার জন্য সুন্দরী কুমারী মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। কি এক আজগুবি বিশ্বাস! চিন্তা করেন। এই জন্য রসুল যদি পৃথিবীতে না আসতো তাহলে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? কালকে এক প্রতিবেদনে দেখলাম এক সাধু 40 বছর ধরে গোসল করে না, বিনা গোসল করে সে ভগবান খুঁজতেছে। তাহলে এখন কি বোঝা যায়? ভগবান নাপাক, ভগবানও গোসল করে না। কি এক আজের বিশ্বাস মানুষের! চিন্তা করেন তো। কার ধর্ম কি আমি জানি না, সেটা তাদের ধর্ম। কিন্তু 40 বছর ধরে একজন লোক যদি গোসল না করে তাহলে আপনি বুঝেন তো তার শরীর থেকে কি গন্ধ আসতে পারে। কি কথা কর না কেন? আরে মিয়া, গরু ছাগল তো গোসল করে, করে না ভাই? মহিষ কি পানি ছাড়া বাঁচতে পারে? ও পানির ভিতরেই থাকে। শিয়াল, কুত্তা, বিলাই, ছাগল যা দেখেন ও পানির ভিতরে যায়, তার একটু পানির প্রয়োজন হয়। আরে বেটা 40 বছর ধরে গোসল করে না, সে ভগবান খুঁজতেছে, দেবতা খুঁজতেছে, এটা তার ধর্মে খুঁজতে পারে। আরেকজন হাত উঁচা করে রাখছে, সে হাত বলে নিচে নামাই না, 40 বছর ধরে উঁচা করেই রাখছে, মানুষের শান্তি খুঁজতেছে। আরেকটার মাথার উপরে বলে ঘাস জন্মাইছে, এটা মাথার উপরে ঘাস লালন পালন করে, এর নাম দিচ্ছে ঘাস বাবা। আমাদের ইসলামের ভিতরে এরকম কিছু আজেরা তালা বাবা, জালা বাবা, শিকল বাবা, শিকল বাবা, শয়তান, আদলা খাতলা, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, গাঁজা টানে, বিড়ি খায়, শরীর দেখে পাড়ার গন্ধ। এই কথা কেন জোরে বলে? এগুলি ভণ্ড, মিথ্যাবাদী, প্রতারক। কথা বলে ঠিক না বেঠে? ওখানে তালা দিয়ে ধরে কায়দা মতো বাটাম চালান দিয়ে দেওয়ার দরকার। এ শয়তান কোথাকার, এরা আমাদের দেশে মুসলমানের কলঙ্কিত করে দিচ্ছে। নামাজ নাই, গোসল নাই, ওযু নাই, ফিকির নাই, জিকির নাই, কিচ্ছু নাই। কোনটা মস কোনটা দাঁড়িয়ে নিজেও করতে পারে না। কাঁঠালের সময় এরা কাঁঠাল কেমনে খায়? কাঁঠালের সিজনে এরা কাঁঠাল খায় কেমনে আমি বুঝি না কিছু। কোনটা মস কোনটা দাঁড়িয়ে নিজেও করতে, কাঁঠাল খায় কেমনে ওরা? ওদেরকে কাঁঠালকে বেশি করে খাওয়ানোর দরকার। খা। কত পাগল দেশে আছে চিন্তা করে, কত তারসিরা, কত ভ্রান্ত বিশ্বাসের উপর মানুষ প্রতিষ্ঠিত থাকে। আহা, আমর ইবনুল আস তলোয়ার হাতে নিয়ে সৈন্যবাহিনী নিয়ে বলে, এই মিশরবাসী, এই মিশরীয়রা, তোমাদেরকে বলতেছি, যদি বিনা কারণে এই কুমারী একটা নিরপরাধ নিষ্পাপ মেয়েকে তোমরা হত্যা করো, তাহলে আমি সেনাপতি আমর ইবনুল আসের তলোয়ার তোমাদের গর্দান থেকে মাথা ফেলে দিবে, দেহ থেকে গর্দান ফেলে দেওয়া হবে, খাস আর সামনের দিকে বাড়াবা না। মিশরবাসী বলল, আনা সেনাপতি, আমরা এই কুমারী নারী হত্যা করে মিশরের নীল নদের পানির জোয়ার আনি, তোমরা যদি নারী হত্যা করতে না দাও তাহলে নীল নদে জোয়ার আইনে দেখাও। একসাথে বলল আল্লাহু আকবার। মুসলমান চ্যালেঞ্জে পড়ে গেল। মুসলমান কিসে বলল? জোরে বলেন। শাহজালাল রহমতুল্লাহ সেদিন চ্যালেঞ্জে পড়েছিলেন, যদি জায়নামাজ নদীতে বিছাইতে না পারতেন তাহলে আজকে কালেমার স্বাদ পেতেন না।
মধ্যে সেনাপতি আমর ইবনুল আস তিনি ডেকে বললেন, হে মিশরীরা, আমার তো একজন খলিফা আছে, আমার নেতা। আমি আমার খলিফার কাছে আমি চিঠি পাঠাই, দেখি খলিফার পক্ষ থেকে কি জবাব আসে। খলিফার পক্ষ থেকে যে জবাব আসবে আমি তোমাদের সে উত্তর জানাবো, কিন্তু তার আগে কোনো মেয়ে হত্যা করতে পারবে না। সেনাপতি আমর ইবনুল আস চিঠি লিখে, আমিরুল মুমিনিন, মিশরের ধর্মপ্রথা তার একটা কুমারী নারীকে নীল নদের পারে জবাই করবে, আর পানির মধ্যে রক্তগুলি গড়িয়ে পড়বে। নীল নদে জোয়ার আসবে, ঘন ঘটা করে বড় আয়োজন করে তারা কুমারী মেয়ে নিয়ে যাচ্ছে আমিরুল মুমিনিন। এখন আমি বাধা দিয়েছি, কিন্তু তাদের জবাব হলো, আমরা নীল নদের পানির জোয়ার যদি এনে দিতে পারি তাহলে তারা কখনো কোনোদিন কোনো কুমারী নারী হত্যা করবে না। খলিফা, আমি আপনার চিঠির অপেক্ষায়, উত্তরের অপেক্ষায় রইলাম, উত্তরের অপেক্ষায় রইলাম। আপনি উত্তর না দেওয়া পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। হযরত খলিফাতুল মুসলিমিন আমার চিঠিখানা পাওয়ার পরে চিঠি পড়লেন। চিঠিখানা পড়ার পরে হযরত ওমর আরেকখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, হে নীলনদ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, তোমার নিজের ইচ্ছায় যদি প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পাওয়ার আছে না নাই? এরা মুসলিমদের আমির ছিল, আমিরুল মুমিনিন। আমাদের দেশের কত আমির মুইতে পানি লয় না। হাইসেন নাই, সে কথা সত্য। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মসজিদে জুতা চুরি করে, মাহফিলও চুরি করে, মাহফিলও চুরি করে, জুতা চুরি করে লিয়েছে। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। হ্যাঁ, হযরত ওমর চিঠিখানা লিখে বলেন, বার্তাবাহক চিঠিখানা আমর ইবনুল আসের হাতে দিয়ে বলবে, চিঠি যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসে। বলেন আল্লাহু আকবার। ফাওয়ার আসেনি? জোরে বলেন আসেনি? এখন আপনারা যদি বলেন যে ফরিদি সাহেব, আমরা সুরমা নদীতে বন্যা আইছে, হাওয়ারে পানি বাড়ছে, আমি দুর্গে সিডি পাড়ার, পাওয়ার নাই, ভিতরে মাল নাই। কি কথা কর না কেন? ভিতরে কিছু নাই। কথা ঠিক আছে না ভাই? ভিতরে কিচ্ছু নেই। গত বছর এত পরিমাণে গরম পড়লো, সিলেটে খালি বৃষ্টি নামে, আর সারা দেশের তাপদাহে একবার অস্ত্রে হেনে নামাজ পড়ে, হেনে নামাজ পড়ে, হেনে কান্দে, হেনে নামাজ পড়ে, কোনো নামাজের কাজ হইল না। কিছু নাই ভিতরে, ভিতরে কিছু নাই, নাই নাই, হাসা কথা। হযরত ওমর বললেন, বার্তাবাহক চিঠিখানা নিয়ে আমর ইবনুল আসের হাতে দেবে। চিঠিখানা যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে। সেনাপতি আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসলেন। আজও জোয়ার এসে গেল। 1400 বছর ধরে নীল নদ প্রবাহিত হয়, কোন কুমারী নারী হত্যা করা লাগে নাই, কোনদিন আর চিঠি দেওয়া লাগে নাই।
নীল নদের জোয়ার এসে গেল, কখনো জোয়ার যায় নাই। এটা হলো মুসলমানদের পাওয়ার। কথা বলেন ঠিক না বেঠিক? এরা মুসলিম, এরা মুসলমান। আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এজন্যই খুশি যে তারা আমি আল্লাহকে ভয় করত। কাকে ভয় করত? আল্লাহকে ভয় করত। এ মুসলমান, তারা আল্লাহকে ভয় করত। আসেন, যারা বাইরে দাঁড়ায় রয়েছেন, কি দুঃখে দাঁড়ায় রয়েছেন আমি বুঝতেছি না। কুয়াশা খেয়ে তো লাভ নেই, আমি শেষ করে দিচ্ছি। আসেন আসেন আসেন, একটু জিকির করেন, একটু দোয়া করি। কষ্ট হচ্ছে, একটু মোহাম্মতে জবান করে আল্লাহ 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 আল্লাহ। আসেন আসেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। মানো সবা নাই সে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মা দিনার শনে। আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মা দিনার শনে। আল্লাহ 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 বানা গেলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্ধরে মা দিনার শনে। আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মা দিনার শনে। আল্লাহ 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 হাবিবকে পাঠাইছেন গো আল্লাহ, হাবিবকে পাঠাইছেন গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মা দিনার শনে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, এইভাবে যুগে যুগে মুসলমান চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ চ্যালেঞ্জ থেকে মুসলমানদেরকে উত্তোলন করেছিলেন। কারণ আল্লাহ নিরাকার, আল্লাহ এক, আল্লাহর মহান শক্তি তামাম সৃষ্টিব্যাপী পরিব্যাপ্ত আছে। অতএব সে মহান রব্বে কারীমের দিকে আমাদের ঝুঁকে যাওয়াটা জরুরি। আল্লাহর প্রত্যেকটা আইন এবং বিধান মেনে চলাটা জরুরি। কথা বলেন ঠিক কিনা? সূর্য কার আইনে? একসাথে বলেন, সূর্য কার আইনে চলে? না না, জোরে বলেন, কার আইনে চলে? আল্লাহর আইনে চলে। সূর্য আল্লাহর আইনে চলে। সূর্য আল্লাহর আইনে উঠে, সূর্য আল্লাহর আইনে ডুবে। চাঁদ আল্লাহর আইনে উঠে, চাঁদ আল্লাহর আইনে ডুবে। রাত আল্লাহর আইনে আসে এবং দিন আল্লাহর আইনে আসে। তুলিজুল লাইলা ফিন নাহারি
রাত থেকে দিন, দিন থেকে রাত, রাত থেকে দিন, দিন থেকে রাত আমি আল্লাহ বের করি, দিন থেকে রাত, রাত থেকে দিন বের করে নিয়ে আসি। আলো আধারের খেলা আমার আল্লাহ আমার রব দিয়েছেন। এই জন্য আল্লাহ আলো আধার মুক্ত, কালের স্রষ্টা আমার আল্লাহ, এই জন্য আল্লাহ কাল থেকে মুক্ত। আল্লাহ উপর নিজ দৈর্ঘ্য প্রস্থ ব্যাস ব্যাসার্ধ থেকে মুক্ত, কারণ তিনি এটা সৃষ্টি করেছেন। সময় থেকে আল্লাহ মুক্ত, প্রথম মধ্যম এবং শেষ, অতীত বর্তমান ভবিষ্যৎ আমার আল্লাহ সৃষ্টি করেছেন বিধায় আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ থেকে মুক্ত। জীবন মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন বিধায় জীবন মৃত্যু থেকে আল্লাহ মুক্ত। শক্তি দুর্বলতা থেকে আল্লাহ রব্বুল আলামিন এইগুলি সৃষ্টি করেছেন। বন্ধু খুব মনোযোগ দিবেন। হাজিরিন, এই সব আল্লাহর কুদরত, আল্লাহর দয়া, আল্লাহর দান। এই জন্য আমাদের কাজ হলো আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া। তামাম সৃষ্টি আল্লাহর আইন মানে, আমাদেরও কাজ আল্লাহর আইনগুলি মেনে চলা। তামাম সৃষ্টি আল্লাহর আইন মেনে চলে, আমাদের কাজ আল্লাহর আইন মানা। চাঁদ আল্লাহর আইন চল মানে, আমাদের কাজ আল্লাহর আইন মানা। এই জন্য আল্লাহ যাহা হালাল করেছেন তা হালাল, যা হারাম করেছেন তা আমাদের জন্য হারাম। আল্লাহ সুদ হারাম করেছেন, ব্যবসা হালাল করেছেন, অতএব সুদ থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ ঘুষ হারাম করেছেন, ব্যবসা লেনদেন হালাল করেছেন, অতএব ঘুষ থেকে আল্লাহ আমরা হারাম দূরে থাকতে হবে। অন্যের সম্পদ মেরে খাওয়াকে আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন, এই জন্য অন্যের সম্পদ মারা যাবে না। আমার এদেশে হাজার হাজার ভাই আছে, বনের জমি বুঝাই দেয় না। বহু চাচা আছে, তিন চাচা ভাতিজার সম্পদ বুঝাই দেয় না। কথা বলেন না কেন? হাজার হাজার বাংলাদেশে ৬৮,০০০ গ্রামে সালিশ দরবার হয়, স্বজন প্রীতি, মতের টানে, দলের টানে, ব্যক্তিগত অর্থায়নের, সম্পদের কারণে, প্রভাব প্রতিপত্তিতার কারণে বিচার হয়। এদেশে যার অর্থ নেই, গরিব মানুষ ঠিক মতো বিচার পায় না। এই জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। একসাথে বলেন, কার দিকে? আল্লাহর দিকে। কুয়াশা বাড়তেছে, কথা বাড়াবো না। আল্লাহ আমাদের তৌফিক দিক। সকলে বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। सबसे ज्यादा मर्तबा राज़े रसूलुल्लाह का, उनसी रोजानो और पर गुनाहगारों के लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल अल्लाह। सय्यदी मुर्शिदी या रसूल अल्लाह, আমাদের মরহুম নবীজি আপনাকে শিয়রে পেলে থাকবে না বরং যন্ত্রণা, এই শুধু মনের বাসনা। ইয়া নবী, যারা বাইরে ভিতরে এসে কাতার করে দেওয়া, কাতার করে। ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাতুল্লাহ। नहीं तू जहां में ये मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। अपनी तो रहमत अल्लाह की আছে
আপনাকে দিবার দেখা দেন নবী স্বপনে আর আপনার চরণে সালাম আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব ইয়া সালাতুল্লাহ বালাগানা বিকামাল 2 মিনিট পরে হবে এর আগে আপনারা কাতারবন্দি হন جميع الصالحين صلوا عليه وآله কাতার করে বসে আমরা কাতার করে বসে আপনারা খাতারবন্দি না হইলে সিন্নি দেওয়া যাইতো না দোয়া আরম্ভ বলতো না খাতারবন্দি হোকা মাঝে মাঝে কেউ হোক না আর আমরা ভলেন্টিয়ার হবো সিন্নি নিয়ে হোকা এক বস্তা সিন্নি মঞ্চ এবং মঞ্চের সাইডে লাগি রাখোকা বাকি সিন্নিগুলো লাইনের মাথা বেয়ে রাখা ও ওখানে মাঝখানো আনি খালি জায়গা ঘুরা করুকা খালি জায়গা ঘুরা করুকা সিন্নি নিয়ে হোকা তাড়াতাড়ি সিন্নি তাড়াতাড়ি নিয়ে হোকা এক টুকরি সিন্নি স্টেজ এবং স্টেজ টাইম পাশে লাগি রাখোকা বাকি সিন্নি লাইনে নিয়ে হোকা কই সিন্নি তাড়াতাড়ি নিয়ে হোকা দোষী পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সিন্নি তাড়াতাড়ি দোয়া আরম্ভ হইব দোয়া শেষ হওয়ার লগে লগে 1 মিনিটে সিন্নি বিতরণ হইব আপনারা সবার সামনে সিন্নি ভাইবা খেয়ে জানানো তো আমার সিন্নি ভাইতা নাই আখ পাতাইলে ভাইতা নাই লাইন ঘুরা করিয়া বউকা লাইনটা ক্লিয়ার রাখোকা তারা যাওয়ার পথ রাখি দুকা এক বস্তা সিন্নি স্টেজে রাখি দো এক বস্তা সিন্নি স্টেজে রাখি দো জাকারিয়া তুমি যেন রাখি দো اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আজকের মাহফিল মঞ্জুর করে নাও হাদিয়া তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছায় দাও জান্নাতুল বাকি মুআল্লা বদর হুদ খন্দক মুদাহিন কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি মালিক হামদুল উলামা খুদানা আল্লামা সাহেব কিবরা কুলতুলি রহমাতুল্লাহ আলাইহির খেদমতে দয়া করে হাদিয়া পৌঁছায় দাও হযরত শাহজালাল আলী আমানি 357 শহীদ জমিনের মাটির নিচে আমার পীর মুর্শিদ সদরা ঘুমিয়ে গেলেন সকলের হুজুরে দয়া করে হাদিয়া পৌঁছায় দাও কারো বাবা নাই রে মা নাই কারো দাদা নাই দাদি নাই সবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের বাবা মার কবরে আর কষ্ট দিও না আল্লাহ আমাদের বাবা মার কবরে আর কষ্ট দিও না আল্লাহ আজকে জুমার রাত তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ হাদিসের মধ্যে পড়েছি জুমার রাতে বাবা মার রূহগুলি ঘরের আঙ্গনে এসে কাঁদে ইয়া রাব্বি বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রজব মাসের উসিলায় আমাদের পূর্বপুরুষের গুনাহগুলি দয়া করে মাফ করিয়া দাও রব্বুল আলামিন জীবনের রাশি রাশি গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের উপর তোমার রহমত চিরস্থায়ী করে দাও এই মাদ্রাসার মাহফিলকে কবুল করে নাও প্রিন্সিপাল সাহেব অসুস্থ আছেন আল্লাহ আল্লাহ মাদ্রাসার জন্য প্রিন্সিপাল সাহেবদের সুস্থতার সঙ্গে দীর্ঘ নেক হায়াত তুমি দয়া করে বাড়ায় দাও এমন করে বিভিন্ন রোগে যারা আক্রান্ত আল্লাহ তাদের রোগগুলি শিফা দিয়ে দাও আল্লাহ আমাদের উপর তোমার রহমতকে চিরস্থায়ী করিয়া দাও এই প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন ছাত্রছাত্রী ম্যানেজিং কমিটি এলাকাবাসী মহল্লাবাসী সবার উপর তুমি রহমতের কামিলা আজলা দিয়ে দাও
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ, মৃত্যুর পর আসবে ওই মরণ আসার আগে তোমার হাবিবের জিয়ারত আমাদের নসিব করায় দাও। আল্লাহ, তোমার নবী না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ, বিদায় তো দেব সাকারাতের বিছানা, মৃত্যুর কঠিন যন্ত্রণার সময় আমাদের জবানে তুমি জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সামনে দিন বাবা খাইছিন না, সালাম করছে সামনে দিন তো যারা খাইছেন খাইছিন না, বলতা হোক যারা খাইছিন না দয়া করে বলতা হোক সামনে